আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষদের জীবনের এক অদ্ভুত নিয়ম আছে। যখন যে শখগুলো আমাদের পূর্ণ করার সময় থাকে, ঠিক তখন অর্থের হয়তো টানাটানি থাকে। আর যখন অর্থ থাকে তখন আমাদের সেই শখ আর স্বপ্নগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। তখন আর শখ এবং স্বপ্নের উপর আমাদের আর নতুন করে কোনো আশা থাকে না। হয়তো এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যি, তাই না? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিও শুরুতেই সবার প্রথমে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত, তোমরা তো সবাই জানো আমাদের সুবিধা অসুবিধার ব্যাপারটা, মানে আমাদের একটু প্রবলেম চলছে, আর সেই সাথে চলছে পুজো। নবমীর দিনের ঘাট শ্রাদ্ধ করার পর দশমীর দিন আমাদের শ্রাদ্ধ হয়েছে, আর সেদিনে আমি বিকেলবেলা বাবার বাড়ি এসেছি। এখানে যেহেতু আমার বাবার বাড়ির একদম পাশে পুজো হচ্ছে, আমাদের এক উঠোনই ধরতে পারো, সেই জন্য না আমি সত্যি খুব ব্যস্ত আছি। আর সেই কারণে আমার অনেক বন্ধু আছো তোমরা, যাদের কাছে আমি হয়তো পৌঁছতে পারছি না। এবার দেখো, তোমাদের রাগ হওয়াটা স্বাভাবিক, আমি বুঝি, আমি সব কিছু বুঝি। এখন তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমি যেমন তোমাদের পাশে ছিলাম ঠিক তেমনই তোমাদের পাশে আছি, পাশে থাকবো। হয়তো তোমাদের ভিডিও দেখতে, তোমাদের পরিবারে যেতে আমার একটু দেরি হবে। আমাকে একটু গুছিয়ে উঠতে দাও। আমি বাবার বাড়ি থেকে ও বাড়ি যাই, আজকালেই আমি চলে যাব। তারপর আবার রেগুলারিটি মেনটেন করে তোমাদের কাছে আমি চলে যাব। প্লিজ আমার অসুবিধাটা একটু বুঝো। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি। প্রত্যেক দিনই তো এখন কাছাকাছি চলছে, সেটা তো তোমরা জানো। ঝটপট জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে একদম এ ঘরে চলে এলাম। আজকে আমার একটা খুব বেশি অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, যে কারণে আমার ভিডিও করতেও কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে। আচ্ছা, যেন তেন প্রকারে আমার ছোট্ট ট্রাইপডটা সেট করেছি, আর তারপরেই কিন্তু ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ওদিকে গল্প করতে করতে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসানোর পর গ্যাসের টেবিলটা আমি সুন্দর করে মুছে নিয়েছি। আসলে প্রত্যেকটা দিন কিছু কাজ আছে যেগুলো রেগুলার না করলেই কিন্তু নয়। কিছু কিছু কাজ এবেলা ওবেলার জন্য ফেলে রাখলে চলে না, সাথে সাথেই করে রাখতে হয়। যেমন গ্যাস মোছা থেকে শুরু করে গ্যাসের টেবিল পরিষ্কার করা, নিয়মিত থালা বাসনগুলো গুছিয়ে রাখা, এগুলো তো প্রত্যেক দিনের কাজ। আর প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা স্মার্টলি করতে পারি, তাহলে অনেক ধকল কিন্তু আমাদের কম হয়। আর তার উপরে গ্রামের বাড়িতে না কাজকর্ম করতে ভীষণ কষ্ট হয়। দেখো, আজ যদি একটা মোটর সেট করা থাকতো, কাছাকাছিতে কিন্তু এত সমস্যা, এত ঝামেলা হতো না। টাইম কলে আমাদের প্রত্যেক দিন জল দেয় ঠিকই, তবে এই জলের স্পিড অনেক কম। মানে যেখানে তোমার 10 মিনিটে ধোয়া কাচা কমপ্লিট হয়ে যাবে, 2-4টে ধোয়া কাচা যদি থাকে, সেখানে তোমার ওই 30 মিনিট মতো সময় লাগবে। মানে মোটামুটি জামা কাপড় ধুতে মাজতে বসে তুমি এক কাপ চাও খেয়ে নিতে পারবে, এতটা পরিমাণ জলের স্পিড কম। আচ্ছা, গল্প করতে করতে নাইটিগুলো, তারপর বরের প্যান্ট, সমস্ত কিছু আমি কিন্তু ধুয়ে কেচে মেলে দিলাম। আর এবার সোজা চলে এলাম ঘরে। আগের দিনের 2টো নাইটি ভেজা ছিল, আর তোমরা তো জানো যে আমার নাইটি ভেজা থাকলে আমার ওই দেওয়ালের সাইডে কিন্তু মেলা থাকে। সারা রাত যেহেতু ফ্যান চলে, ফ্যানের হাওয়ায় নাইটিগুলো শুকিয়ে গেছিলো, তবুও একবার নাইটিগুলোকে বাইরে রোদে মেলে দিলাম জানো। এখন কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানা হচ্ছে আমার ঘরের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে যত ক্লান্তি আছে, সারাদিনের যত ক্লান্তি একটু শান্তিতে পরিপূর্ণ হয়। আর সেই জন্য এই বিছানাটাকে কিন্তু পরিপাটি করে রাখা শুধুমাত্র আমার একার নয়, কিন্তু সব গৃহিণীদের কাছে বিছানাটা অত্যন্ত প্রিয়। সারাদিনের কাজকর্ম সেরে সে যখন একটা গোছানো বিছানায় টান টান হয়ে শুয়ে একটু রেস্ট নেয়, তখন সেই সারাদিনের ক্লান্তি যেন চট করে দূর হয়ে যায়, তাই না? আচ্ছা, বিছানাপত্র গুছিয়ে এখন সোজা রান্নাঘরে চলে এলাম। এই যে একটু ডাল বসিয়েছি, আর ওদিকের ওভেনে কিন্তু আমি চা বসিয়েছি। বুঝতে পারছো কত সকাল সকাল কাজকর্ম শুরু করেছি। চলে জানো তো, যদি সকাল সকাল উঠে কাজকর্মে হাত দেওয়া যায়, আর সেই কাজকর্ম যদি অনেকটা তাড়াতাড়ি অর্থাৎ সময়ের আগে সেরে নেওয়া যায়, তাহলে সারা দিন একটা আলাদা রকম চনমনে ভাব থাকে। আর সত্যি কথা বলতে
বলতে সকাল সকাল ওঠার কিন্তু একটা আলাদা বেনিফিট আছে। আগে যখন একটু লেট করে উঠতাম তখন ক্লান্তি আমার পিছু ছাড়া হতো না, তবে এখন দেখি মোটামুটি ভোর 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। ওই আড়িমুড়ি করতে করতে 5:15, 5:20 উঠি, আর উঠে সেরে বাসি কাজকর্মে হাত দিই। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তবে এখন কয়েকদিন যেহেতু ছেলের স্কুল ছুটি আছে, সুতরাং কাজকর্মগুলো কিন্তু একদম ঝটপট হয়ে যাচ্ছে আমার ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে। আর নইলে কি হয়, ওর স্কুল থাকলে বেশি কাজের তাড়াহুড়ো থাকে, তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করানো থাকে, সেক্ষেত্রে আমার কাজটা একটু দেরি হয়। আমি ভাবছি যে শীতের বেলাটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব। ওই শীতের ছোটোবেলায় এক হাতে আমি সব কিছু পারবো তো? আসলে কি জানো তো, আমার যদি একটা হেল্পিং হ্যান্ডের দরকার ছিল না, অন্তত সকালবেলা উঠে কেউ আমার ছেলেটাকে যদি একটু আদর করে তুলতো, আমার ছেলেটাকে একটু মুখ ধুইয়ে দিত, তাও আমার কিন্তু অনেক কাজ এগিয়ে যেত। কিন্তু আমার কপালটাই খারাপ, জানো তো, সেমন কেউ নেই। হ্যাঁ, বাড়িতে অনেকে আছে, কিন্তু ওকে তোলার মতো কেউ নেই। যাকে গল্প করতে করতে এখন সোজা চলে এসেছি আমার বাবার বাড়ি। এই যে আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, আমার বান্ধবীর ছিল বার্থডে, ও আমাকে ডেকেছিল, আর সেই সাথে আজকে দশমীর জন্য ঠাকুর ডোবানো কিন্তু ছিল। রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি, ওর জন্মদিনের কেক কাটিং হচ্ছে। ওই যে শখের কথা বলেছিলাম, মনে আছে? যখন আমরা ছোট ছিলাম, জন্মদিন নিয়ে আমাদের আলাদাই একটা উৎসাহ ছিল, কিন্তু জানি না কেন তখন আমাদের জন্মদিন করা হতো না। তবে এখন যখন বড় হয়েছি, একটা নির্দিষ্ট বয়সে পৌঁছেছি, জন্মদিনের প্রতি আগ্রহ আর কিন্তু নেই। তবে এখন দেখো আমাদের জন্মদিনটা সেলিব্রেট করা হয়। আচ্ছা, দূর থেকে তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছি, মন্দিরের কাছাকাছি তো আসতে পারছি না। আর কয়েকটা মিনিট পরেই কিন্তু মাকে বার করা হবে, এরপর একটু নাচানাচি করা হবে, আর তারপরে কিন্তু প্রতিমা বার করে দেওয়া হবে। কি কপাল আমার, এবার আমি ঠাকুরকে একটা শাড়ি দিলাম কত আশা করে। ভেবেছিলাম অষ্টমীর পুজো করব, সংকল্প করব, কিন্তু তা আর হলো না। যাই হোক, মাকে আমার একটা শাড়ি দেওয়ার ইচ্ছে ছিল, সেটা তো আমি দিয়ে দিয়েছি। এরপরে মনে আর কোনো আমার খুঁতখুঁতানি নেই, জানো তো। আমার বর আজকে ডিউটি চলে গেছে, ঠাকুর বিসর্জনে সে আজ থাকতে পারেনি। তবে সে আসার সময় আমার ছেলের জন্য চরকি, বাজি, তারাকাঠি সমস্ত কিছু নিয়ে এসেছিল। সেটাই আমার ছেলে আর আমার ভাই মিলে দুজনে খুব আনন্দ করে ফাটিয়েছে। আর এখানে দেখো, ঠাকুর কিন্তু বাইরে বারও করা হয়েছে, আর প্রচুর লোক। আমরা এই একটা দিন ভীষণ আনন্দ করি, সত্যি বলছি। যতটা আনন্দ হয় যখন ঠাকুরটাকে ডুবিয়ে দেয়, আর পরেক্ষণে জানো তো মন্দিরের দিকে আর তাকানো যায় না। আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।